হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি সাদা মিষ্টি দই। খুবই কম সময়ের মধ্যে কি করে মিষ্টি দই তৈরি করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো। আজ আমি 1 কেজি দুধের দই তৈরি করব। এখানে 1 কেজি দুধ আছে। আমি এখানে জল কিন্তু মেশাইনি। দুধটা যেহেতু খুবই পাতলা তাই আমি জল মেশাইনি। যদি দেখেন দুধটা একটু ঘন তাহলে 1 কাপ মতো জল দিয়ে দেবেন। এবার আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে। কিছুটা দুধটা ঘন হয়ে আসলে তবেই আমি এখানে চিনি দেব। এখানে আমি 1 কেজি দুধে 200 গ্রাম চিনি দিয়েছি। এখানে 150 গ্রাম চিনি দিলেও হতো, কিন্তু আমার বাচ্চা যেহেতু দইটা একটু মিষ্টি খায় তাই আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। দুধটা ফুটতে থাকুক, অন্যদিকে আমি ছোট একটা ছাঁকনি নেব। ছাঁকনির মধ্যে আমি চা চামচের 4 চামচ টক দই নেব। এই দেখুন, এবার একটা বাটির উপর এই ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ধরে এই ছাঁকনির উপর যদি দইটা রাখা হয় তাহলে ওর ভেতরে যে জলটা আছে সেটা জলটা কিন্তু বাটির মধ্যে পড়বে, তাতে দইটা আরও ভালো হবে। এইভাবে ছাঁকনি থেকে এবার 10 মিনিট পরে বাটির মধ্যে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, যেহেতু ঘন হয়ে এসছে। দুধটা ঠান্ডা হয়ে গেলে একটা আঙুল চুবিয়ে দেখতে হবে আমি 1 মিনিট রাখতে পারছি কিনা। যদি রাখতে পারা যায় তবেই আমি এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, টক দই দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে যদি নাড়াচাড়া করে ওর মধ্যে একটা বাবল টেপ তৈরি হবে, যাতে দইয়ের উপরে একটা সুন্দর একটা স্বর হয়। আর যদি আমি গরম অবস্থায় এরকম করতাম তাহলে কিন্তু একটা মোটা স্বর পড়ে যেত, তাহলে কিন্তু দইটা ভালো লাগতো না। এবার আমি 1 কেজি মতো দই ধরে এরকম একটা হাঁড়িতে আমি দইটা পাচ্ছি। মাটির হাঁড়িতে খুবই ভালো হয়, তাই মাটির হাঁড়ি না থাকলে আপনারা যে কোনো বাটিতেই তৈরি করতে পারেন। এই দেখুন, আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রাত্রে দই করলে সবচেয়ে ভালো হয়, তাহলে নাড়াচাড়া হয় না। এবার আমি যেটুকু এক্সট্রা দুধ ছিল সেটা একটা বাটিতে আমি রেখে দিলাম এভাবে। এটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন, ঢেকে রাখলাম। সকালবেলা আমি দেখছি আমার দইটা কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখুন, খুব সুন্দর একটা দই হয়ে গেছে। এই দেখুন, এত সুন্দর একটা দই হয়েছে। আমি যদি হাঁড়িটা এইভাবে উবুড় করেও দিই তবু কিন্তু পড়বে না। এই দেখুন, আমার এই পদ্ধতি ফলো করে আপনারাও এইভাবেই একবার তৈরি করে দেখুন, খুব ভালো হবে দই। আমি প্রায়ই এই দই তৈরি করে থাকি, তাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, আজকে আসছি, অন্য দিন আসবো নতুন কোনো রান্না নিয়ে।